নমস্কার। আজকে আমরা এনআইএস বোর্ডের মাস কমিউনিকেশন সাবজেক্ট কোড 335 নিয়ে আলোচনা করব। মাস কমিউনিকেশনের চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে মাস কমিউনিকেশন। এটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। যে এটা হচ্ছে মডিউল 1 এর মধ্যে আছে। মডিউল 1 এর চ্যাপ্টার 2, 3 আর 4 আছে পাবলিক এক্সামে, চ্যাপ্টার 1টা আছে টিএম এর মধ্যে। ওকে, মাস কমিউনিকেশনের থিওরিতে টোটাল থাকবে 80 মার্কস এবং প্র্যাকটিক্যালে 20 মার্কস। ওকে, সাবজেক্টে যদি কনসেপ্টগুলো তোমরা একটু ক্লিয়ার রাখো তাহলে আশা করি খুব ভালো করে সাবজেক্টে মার্কস পাবে এবং যাদের ভবিষ্যতে ইচ্ছে থাকবে জার্নালিজম নিয়ে পড়া তারা পার্সিউ করতে পারবে। আচ্ছা, আমরা আমাদের চ্যানেলের প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেক উইকে ভিডিও আসে। যদি চ্যানেলটাতে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে দাও, প্রত্যেক সপ্তাহে যখন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে দমদম ন্যাশনাল ইনস্টিটিউট। যারা এখনো অবধি ভিজিট করোনি বা মনে হচ্ছে ভিডিওগুলো ভালো লাগছে, যাদের অফলাইন ক্লাসেসের বা অনলাইন ক্লাসেসের প্রয়োজন আছে, টিএমএ প্র্যাকটিক্যাল এগুলো নিয়ে সাবমিশনের প্রয়োজন আছে, বা অ্যাডমিশন এখনো করোনি, এনআইএস বোর্ডে অ্যাডমিশন করার চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং পারলে এটা দমদম স্টেশন থেকে জাস্ট 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, পারলে একবার ভিজিট করো অবশ্যই। আচ্ছা, আমরা আসি আজকে এবার চ্যাপ্টারে। আমরা আগের একটা ভিডিওতে মাস কমিউনিকেশনের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করেছি। চ্যাপ্টার 1টা যদিও টিএমএতে আছে, বাট কমিউনিকেশন কি কনসেপ্টটা, যে when we are sharing our thoughts, সেটাই হচ্ছে কমিউনিকেশন। এই কনসেপ্টটা যদি আমরা জানি তবে কি মাস কমিউনিকেশন সেটা আমরা বুঝতে পারবো। মাস কমিউনিকেশন নামটার মধ্যেই আছে, when we communicate with a large amount of people, that is known as mass communication। তাহলে মাস কমিউনিকেশন যদি আমরা লিটারাল ডেফিনেশন বলি, কাকে বলছে? পাবলিক কমিউনিকেশন ট্রান্সমিটেড ইলেকট্রনিক্যালি অর মেকানিক্যালি। যখন কোনো ইলেকট্রনিক বা মেকানিক্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশনটা ট্রান্সমিট হচ্ছে সেটাকেই আমরা বলছি মাস কমিউনিকেশন। আমরা একসাথে অনেক মানুষের কাছে আমাদের থটস অ্যান্ড আইডিয়া নিয়ে যখন পৌঁছে দিতে পারছি, সেই মিডিয়ামগুলো আমরা কি বিভিন্ন ধরনের যে মাস মিডিয়াগুলো আছে, যেমন নিউজ পেপার মানে প্রিন্ট মিডিয়া, যে কোনো কিছু, নিউজ পেপার, ম্যাগাজিন, বুলেটিন, এগুলো। আচ্ছা, ফিল্মস, রেডিও, টেলিভিশন, নিউ মিডিয়ার মধ্যে এখন ইন্টারনেট টেকনোলজি। আগে আমরা ট্র্যাডিশনাল মিডিয়া আগে থেকে যেগুলো আমরা ইউজ করে আসছি সেটা এনি ফর্মস অফ ডান্স, সং, পেন্টিং, মোটিভস, সেটা ইন ফর্মস অফ ফেয়ার, ট্রেড, ওকে, অ্যান্ড এগুলো এক্সিবিশনস, এগুলোর মাধ্যমে কি হয় আমাদের অ্যানশিয়েন্ট কালচারগুলো চলে আসে আমাদের সামনে, তাই এগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল মিডিয়া। তাহলে যে কোনো নিউ মিডিয়াম ট্র্যাডিশনাল মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু এগুলো মাস কমিউনিকেশন মিডিয়াম হিসেবে ইউজ হচ্ছে এবং আমরা অনেক মানুষের কাছে একসাথে পৌঁছে যেতে পারছি, সেটাই হচ্ছে মাস কমিউনিকেশন। এখানে আমাদের কন্টেন্ট কারা? হু, অর্থাৎ কার সাথে আমরা, দ্য কমিউনিকেটর, কাদের সাথে আমরা কমিউনিকেট করছি। হোয়াট, কি কমিউনিকেট করছি আমরা? মেসেজ কমিউনিকেট করছি, কোনো মেসেজ যখন দিতে হচ্ছে। আচ্ছা, ইন হোয়াট চ্যানেল, যে মাস কমিউনিকেশনের মিডিয়ামগুলো করলাম, লাইক টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, এগুলো হচ্ছে চ্যানেল। টু হোম, কার সাথে? দ্য পার্সন রিসিভিং দ্য মেসেজ, তার সাথে আমরা কমিউনিকেট করছি। এবং এটা হোয়াট ইজ দ্য এফেক্ট? ইম্প্যাক্ট দ্য মেসেজ হ্যাজ অ্যান ইম্প্যাক্ট থ্রু ইটস মিডিয়াম থ্রু আ লার্জ নাম্বার অফ পিপল। যখন আমাদের পরিবারের কারোর সাথে কোনো তো ইনফরমেশন শেয়ার করতে হবে, সাপোজ তোমাদের পরীক্ষা কবে, সিলেবাস কি আছে, এগুলো প্যারেন্টসের সাথে ডিসকাস করবে, তখন বাড়িতে বসে নর্মাল ফেস টু ফেস কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন আমরা করতে পারছি। যখন তোমরা একটা এনআইএস বোর্ডটাতে পড়ছো, যেটা একটা ওপেন স্কুলিং, সেখানে তোমরা কোনো ডাইরেক্ট স্কুল পাচ্ছ না, দেখবে এনআইএস বোর্ডের বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার। তাহলে এটা কি হচ্ছে? একটা মাস মিডিয়া, আমরা অনেক মানুষের কাছে একসাথে পৌঁছে যেতে চাইছি যাতে সবাই এই ইনফরমেশনগুলো পায়, কেউ মিসলিড না হয়। ওকে, তাহলে এই ফিচার্সগুলোর মাধ্যমে টু হুম টু কমিউনিকেট, হোয়াট টু কমিউনিকেট, ইন হোয়াট ওয়ে, এগুলো যখন মিলে যাচ্ছে তখনই আমাদের মাস কমিউনিকেশনটা পসিবল হচ্ছে। তাহলে যে কোনো মাস মিডিয়ার কি কি ফাংশন আছে, টেলিভিশন বলো, রেডিও বলো, নিউ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের কি কি ফাংশন? টু ইনফর্ম আস, আমাদেরকে ইনফরমেশন দেয়া, বিভিন্ন বিষয়তে আমাদেরকে ইনফরমেশন দেয়া। টু এডুকেট আস, আমাদেরকে এডুকেশন রিলেটেড বিভিন্ন চ্যানেল অ্যান্ড ভিডিওর মাধ্যমে আমাদের এডুকেশন দেওয়া। নেক্সট হচ্ছে টু এন্টারটেইন আস, ইনফরমেশন অ্যান্ড এডুকেশনের পাশাপাশি বিভিন্ন নাচ, গান, টেলিভিশন, ফিল্ম, এগুলোর মাধ্যমে আমাদেরকে, ফটোগ্রাফি ইজ অলসো মিডিয়াম অফ মাস কমিউনিকেশন, এগুলোর মাধ্যমে আমাদেরকে এন্টারটেইন করা, এটাও কিন্তু মাস মিডিয়াগুলোর কাজ। ওকে,
আচ্ছা, মাস কমিউনিকেশন কবে অরিজিন হয়েছে, কোন সময়? আমরা যদি দেখি, এই মাস কমিউনিকেশনটা 20th সেঞ্চুরিতে ডেভেলপ করেছে। ওকে, তো তখন থেকে বিভিন্ন ফর্মে এটা ডেভেলপ করেছে আস্তে আস্তে। মাস মিডিয়া প্রথমে এসে প্রিন্ট মিডিয়া, তার মধ্যে নিউজ পেপার, ম্যাগাজিন, দেন অ্যাডভার্টাইজিং, দ্যাট ইজ অলসো ফর্ম অফ মাস মিডিয়া। যখন লার্জ নাম্বার অফ পিপল কারোর প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে পারছে, দ্যাট ইজ হোয়াট ইজ অলসো মাস কমিউনিকেশন। ফিল্মস, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, পেপারের মধ্যে দেখো, পেপার থেকে প্রিন্টিং হচ্ছে প্রেসের মাধ্যমে, অনেক মানুষ একসাথে জানতে পারছে। যখন আমাদের স্বাধীনতা, যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ছিল, তখন কোথায় কোথায় ইংরেজরা আমাদের কি কি ভাবে অত্যাচার করছিল সবসময় মানুষের জানানো সম্ভব হতো না। কিন্তু প্রিন্ট মিডিয়া আসার পরে তখন মান্থলি একটা পেপার বেরোতো, দেন 15 দিন একটা পেপার, দেন উইকলি পেপার, অ্যান্ড দেন ডেইলি পেপার্স এসছে, অ্যান্ড দেন ইভিনিংগার্স, মর্নিং পেপার্স। এইভাবে আমরা যখন নিউজ পেপারের চ্যাপ্টারগুলো পড়বো, এইভাবে ডেভেলপমেন্ট হয়েছে। তো তখন থেকে আমরা কি হচ্ছে, এই যে মিডিয়ামটা এলো, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, তার মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি। আচ্ছা, তো এটা ডেভেলপমেন্ট হয়েছে এইভাবে। তাহলে যদি আমরা ডিফারেন্ট ফর্মস অফ মাস মিডিয়া, যেটা এই চ্যাপ্টারটার মধ্যে ছোট করে দেওয়া আছে, পরে প্রত্যেকটা ডিটেলসে তোমরা পড়বে, জাস্ট নামগুলো এখানে জেনে নেওয়া, যে নিউজ পেপার হচ্ছে জার্নালিজম রিলেটেড, জার্নালিজম, নিউজ পেপার, এগুলোর মাধ্যমে জার্নালিজম মিডিয়ার কাজ কি? মানুষকে জানানো, মাস কমিউনিকেট করা, সেটাই হচ্ছে তো জার্নালিজমের কাজ। মানুষের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে, কোনো জার্নালিস্ট তারা নিউজ প্রিন্ট মিডিয়াতে কাজ করছেন, কেউ টেলিভিশনে, কেউ রেডিওতে আছেন, এদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, মানুষের মধ্যে কমিউনিকেশন ছড়িয়ে দেওয়া, আমাদেরকে ইনফর্ম করা, আমাদের এডুকেট করা এবং আমাদের এন্টারটেইন করা। ওয়্যারলেস কমিউনিকেশন, ফটোগ্রাফি, ফিল্ম, রেডিও, নিউ মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়া, অল আর দ্য ফর্মস অফ মাস কমিউনিকেশন। তাহলে এটার উদ্দেশ্যটা একটাই, থ্রু ডিফারেন্ট ফর্মস এর মাধ্যমে যখন এটা ট্রান্সমিটেড, ইলেকট্রনিক্যালি বা মেকানিক্যালি ট্রান্সমিটেড হয়ে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসছে। কোনো গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট, সেটা চটজলদি আমাদের কাছে পৌঁছে যাচ্ছে একটা টেলিভিশনের মাধ্যমে কি রেডিওর মাধ্যমে, সেটা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছানো সম্ভব নয়। তাহলে এই টেলিভিশন বা রেডিও বা এখন ইন্টারনেট, সেটা হচ্ছে একটা চটজলদি মিডিয়াম, যেটার মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছতে পারছি। যখন তোমরা 10 জন বন্ধুর গ্রুপ আছো, একজন একজন করে কমিউনিকেট করা, একটা কল হয়তো কোনো মিডিয়ামের মাধ্যমে 10 জনের সাথে পৌঁছে যাওয়া, সেই যে ডিফারেন্সটা, যখন আমরা একজন একজন করে কমিউনিকেট করছি, দ্যাট ইজ হোয়াট ইজ কমিউনিকেশন। যখন আমরা একসাথে অনেকের মধ্যে পৌঁছে যাচ্ছি, সেটা হচ্ছে মাস কমিউনিকেশন। যখন এখন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জার ইউজ করি, সেখানে আমরা গ্রুপ ক্রিয়েট করি। হোয়াটসঅ্যাপে আমরা পার্সোনাল মেসেজ করতে পারি, দ্যাট ইজ কমিউনিকেশন ইন এনি ফর্মস অফ, রিটেন হতে পারে, ভার্বাল হতে পারে, ফোনে কথা বলছে। আর যখন একটা গ্রুপের মাধ্যমে একটা ইনফরমেশন দিলাম একটা গ্রুপে, সেটা সবাই জেনে গেল, দ্যাট ইজ হোয়াট ইজ মাস কমিউনিকেশন। এই সহজ এক্সাম্পলটার মাধ্যমে আশা করি মাস কমিউনিকেশন কি এটা তোমরা মনে রাখতে তোমাদের সুবিধে হবে। এই চ্যাপ্টারটাতে প্রত্যেকটা ফর্মস নিয়ে ছোট ছোট করে বলা আছে, জাস্ট একটা গল্পের মতো পড়বে, পরে আমরা এগুলোকে ডিটেলসে পড়তে পারবো পরের চ্যাপ্টারগুলোতে। তো চ্যাপ্টারটা ভালো করে পড়ে ইনটেক্স কোয়েশ্চেন এবং টার্মিনাল কোয়েশ্চেনগুলোকে সলভ করো, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখান থেকে তোমরা রিটেন ফর্মে নোটস পত্র পেয়ে যাবে। ওকে, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেভাবে শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আসছে, নতুন কোয়েশ্চেন প্যাটার্ন দেখে সেভাবে প্র্যাকটিস করো।